শুরুতেই আমরা একটু আলোচনা করে নেব এই দ্বিতীয় সেমিস্টারে এসে আমাদের সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। দেখো, দ্বিতীয় সেমিস্টারে এসে মেজর এবং মাইনর কোর্সের পাশাপাশি যে সমস্ত কোর্সগুলির বা যে সমস্ত পেপারের আমাদের পরীক্ষা দিতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ভিএসি অর্থাৎ পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ। ভিএসিতে একটাই সিলেবাস থাকে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। সবাইকে এই একটাই সিলেবাস পড়তে হবে। অনেকে এই সিলেবাসটাকে ইভিএস বলে, আবার অনেকেই বলে ইএনভিএস। বোঝা গেল? অবশ্যই বোঝাতে পারলাম। তারপরে আমাদের যে পেপারটার পরীক্ষা হবে এই দ্বিতীয় সেমিস্টারে সেটা হচ্ছে এসইসি। তার এই চারখানা পেপারের পরীক্ষা আমাদের দ্বিতীয় সেমিস্টারে হয়। আশা করি বোঝাতে পারলাম। আর এখানে থাকা এইসি পেপার আর এমডিসি পেপার, এই দুটো পেপারের পরীক্ষা কিন্তু আমাদের প্রথম সেমিস্টারে হয়। এই দুটো পেপারের কোনো লিঙ্ক আপ আমাদের দ্বিতীয় সেমিস্টারে নেই। বোঝা গেল? কোনো হবে না আমাদের দ্বিতীয় সেমিস্টারে এইসি পেপার আর এমডিসি পেপারে বলে কিছু হয় না। তো এই নিয়ে হয়তো তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না যে দ্বিতীয় সেমিস্টারে এসে আমাদের সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে। এবার আমরা ধীরে ধীরে আলোচনা করব যে কোন কোর্সের অর্থাৎ মেজর কোর্সের বা মাইনর কোর্সের বা ভিএসসি কোর্স বা এসইসি, এই যে কোর্সগুলো রয়েছে, এই যে সাবজেক্টগুলি আমাদের পরীক্ষা দিতে হবে, এই সাবজেক্টগুলির কী কোশ্চেন প্যাটার্ন হয়, সর্বমোট কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়, কতগুলো প্রশ্নই বা আসে, আর আমাদের ফুল মার্কস কত, আমরা কতর মধ্যে পরীক্ষা দিচ্ছি, এই দুটো বিষয় জানার জন্য শুরুতেই আরও একটু আমাদের আলোকপাত করতে হবে। এখানে দেখো, কিছু কিছু সাবজেক্ট রয়েছে প্র্যাকটিক্যাল যুক্ত, কারণ যেমন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের মধ্যে একটা অন্যতম উদাহরণ হচ্ছে জিওগ্রাফি। আবার কিছু কিছু সাবজেক্ট আছে নন প্র্যাকটিক্যাল যুক্ত, যেমন বাংলা, ইতিহাস। ঠিক আছে, এইগুলো সাবজেক্ট হচ্ছে নন প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল যুক্ত ছাত্রছাত্রীরা অবশ্যই এই পার্টটা ভালো করে বোঝো। দেখো, তো প্র্যাকটিক্যাল যুক্ত যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে 50-এর মধ্যে। ঠিক আছে না, থিওরিটিক্যাল পরীক্ষা 50-এর মধ্যে, প্র্যাকটিক্যাল 25-এর মধ্যে। ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, যেটা একটা কলেজের মধ্যে একটা পরীক্ষা টাইপের হয়, সেটা 20 নম্বরের হয়। অ্যাটেন্ডেন্সের উপর 5 নম্বরের হয়। সর্বমোট 100 নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে কাদের, যে সমস্ত প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলি বা মানে ছাত্রছাত্রীরা রয়েছে। এবার আলোচনা করছি নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, যে সমস্ত সাবজেক্টগুলির প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে না, যেমন বাংলা, ইতিহাস বলো। তো এক্ষেত্রে এছাড়া আরও একটা বিষয় তোমরা দেখে নাও এখান থেকে, প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির পরীক্ষা হচ্ছে 2.5 অর্থাৎ 2.5 ঘন্টার মধ্যে পরীক্ষা হচ্ছে। যেটা থিওরিটিক্যালের পরীক্ষা ওটা 2.5 ঘন্টার মধ্যে হবে। আর হচ্ছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা কলেজের উপর ডিপেন্ড করে, সেটা আপ টু 5 আওয়ার্স, সেটা একটা আলাদা বিষয়, আলাদা প্রসঙ্গ। এবার আলোচনা করছি আমাদের নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, যে সমস্ত সাবজেক্টগুলির প্র্যাকটিক্যাল নেই, অর্থাৎ বাংলা বলো, ইতিহাস বলো, এই সমস্ত। এখানে টোটাল 75 নম্বরের পরীক্ষা হবে। আর যেমনটা বললাম, এখানে কোনো যেমন প্র্যাকটিক্যাল হয় না, তো এই ক্ষেত্রে আমাদের একটাই পরীক্ষা হচ্ছে 75 নম্বরের। ঠিক আছে, আর এই 75 নম্বরের মধ্যে পুরোটাই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পরীক্ষা। 20 নম্বরে কলেজের উপর একটা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট থাকে। 5 নম্বরের প্রত্যেকের ক্ষেত্রে একটা অ্যাটেন্ডেন্স থাকে। আমরা পরে আলোচনা করব যে টোটাল কতদিন কলেজে গেলে আমরা 5 নম্বর পাবো। টোটাল কিন্তু আমরা যোগ করলে 100 নম্বর পাবো। এই ক্ষেত্রে আমাদের পরীক্ষাটা হচ্ছে 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা। আশা করি বোঝাতে পারলাম যে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট আর নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের সর্বমোট কত নম্বরের পরীক্ষা হয়। এবার আমরা ধীরে ধীরে আলোচনা করব যে কোশ্চেন প্যাটার্নটা কী ধরনের হচ্ছে, কতগুলো প্রশ্ন আসে। আমরা তো এখানে জাস্ট মেজর এবং মাইনরের জন্য আলোচনা করলাম। এখানে যে সমস্ত রয়েছে না, এটা মেজর আর মাইনরের জন্য, প্র্যাকটিক্যাল এবং নন প্র্যাকটিক্যালের মেজর এবং মাইনরের জন্য। ঠিক আছে, এবার আলোচনা করছি আমাদের ভিএসি পেপারটা। ভিএসি পেপারে যেমনটা আমরা আলোচনা করলাম, এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইএনভিএস পড়তে হবে। একটু কেয়ারফুলি শোনো। প্রথম সেমিস্টারে যেমন আমাদের এমডিসি পেপারে এমসিকিউ টাইপের প্রশ্নাবলী হয়েছিল, সেম প্রসেসে কিন্তু আমাদের ভিএসি পেপারে দ্বিতীয় সেমিস্টারে 35খানা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হচ্ছে, যেগুলো 4খানা অপশন থাকে না, 4খানা অপশনের মধ্যে সঠিক অপশনটাকে আমাদের সঠিক করতে হয় বা কারেক্ট করতে হয়, উত্তর করতে হয়। তো সেই এমসিকিউ টাইপে হতে পারে। আর এই পরীক্ষাটা কিন্তু অবশ্যই ওএমআর শিটে হতে পারে, একটা সম্ভাবনা রয়েছে, হলেও হতে পারে। এই ক্ষেত্রে আমাদের পরীক্ষার ডিউরেশনটা হচ্ছে 1.5 আওয়ার্স অর্থাৎ 1.5 ঘন্টার এখানে কিন্তু পরীক্ষা হবে। বোঝা গেল? তাহলে আমরা মেজর মাইনর আলোচনা করলাম, ভিএসি আলোচনা করলাম। এবার নিচে যদি আসি, এছাড়াও এখানে ভিএসিতে কিন্তু আমাদের টোটাল 5 মার্কের অ্যাটেন্ডেন্স রয়েছে। টোটাল কিন্তু আমাদের 50-এর মধ্যে পরীক্ষা। এবার আলোচনা করছি আর একটা সাবজেক্ট যেটা আমরা একটু বাদ দিয়ে গেলাম, সেটা হচ্ছে এসইসি। এসইসি পেপারে 35খানা আমাদের প্রশ্ন আসে, সেটা প্র্যাকটিক্যাল যুক্ত পরীক্ষা হয়। ইন্টারনাল অ্যাসাইনমেন্ট থাকে কলেজের হাতে 10 নম্বর, অ্যাটেন্ডেন্সের হাতে থাকে 5। টোটাল যদি আমরা দেখি 50-এর মধ্যে পরীক্ষা এসইসি পেপারের, সম্পূর্ণটাই প্র্যাকটিক্যাল যুক্ত পরীক্ষা এখানে। আশা করি বোঝাতে পারলাম। এবার ধীরে ধীরে আলোচনা করার বিষয় শেষ। এখন আমরা স্পিডি আলোচনা করব যে পরীক্ষায় কত নম্বরের প্রশ্ন আসে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়, আর মানে কতগুলোই বা আসে।
এবার আলোচনা করছি 75-এর মধ্যে, অর্থাৎ একটু আগে যেমনটা আমরা আলোচনা করলাম, মানে যেখানে 75-এর মধ্যে অর্থাৎ মেজর এবং মাইনরের জন্য এই পার্টটুকু আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো মেজর এবং মাইনরের সেটা প্র্যাকটিক্যাল যুক্ত হোক কিংবা নন প্র্যাকটিক্যাল যুক্ত হোক, মানে জিওগ্রাফি হোক কিংবা নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, সেটা বাংলা হতে পারে, ইতিহাস হতে পারে, বা যে কোনো নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট হতে পারে, এক্ষেত্রে আমাদের এক দাগে প্রশ্ন আসবে, কোশ্চেন্স টু বি অ্যান্সার, 5টা প্রশ্নের উত্তর করতে হয়, 10টা আসে। এক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের মান 3, তাহলে এখান থেকে আমরা 15 পাচ্ছি। আরেকবার বলছি, 10টা প্রশ্ন আসে, 5টা প্রশ্নের উত্তর করতে হয়, একটা প্রশ্নের মান 3, এখান থেকে 15। 2 দাগে আমাদের 10টা প্রশ্ন আসে 5 নম্বরের, 5টা আর কি, 10টা প্রশ্ন আসে, 5টা উত্তর করতে হয়, এখান থেকে মানে মার্কস অফ ইচ, প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 6 করে, তাহলে এখান থেকে আমরা 30 পাচ্ছি। তারপরে 3 দাগে প্রশ্ন আসে 6টা প্রশ্নের মধ্যে আমাদের 3টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আমাদের 10, তাহলে এখান থেকে আমাদের 30 মার্ক। আশা করি বোঝাতে পারলাম। এটা হচ্ছে মেজর এবং মাইনরের এই দুটো পেপারেরই একটাই কোশ্চেন প্যাটার্ন, একটাই মানে মার্ক ডিস্ট্রিবিউশন যাকে বলে, সেটা হচ্ছে এইটা যেটা আলোচনা করলাম। ঠিক আছে, এবার আলোচনা করছি 50-এর মধ্যে যেটা রয়েছে। 50-এর মধ্যে আমাদের কিছু ছিল কি, হ্যাঁ 50-এর মধ্যে অবশ্যই ছিল। 50-এর মধ্যে একটু আগে আলোচনা যেটা করলাম, উপরে যদি আসি, 50-এর মধ্যে আমাদের ছিল এসিসি পেপারটা। এসিসির মধ্যে 35টাই আমাদের প্র্যাকটিক্যাল যুক্ত হয়, 10-এর মধ্যে ইন্টারনাল আর 5 অ্যাটেন্ডেন্স। এই 50-এর কথা এখানে বলছে। আরও কিন্তু এখানে রয়েছে, দেখো 50-এর মধ্যে আবার ভিএসিটাও পড়ছে, কিন্তু ভিএসিতে 35টা এমসিকিউ, সেটা তো আমরা আলোচনা করলামই। তবে এবার আলোচনা করছি এই এসিসি পেপারের যাবতীয় তথ্য। এসিসি পেপারের যে 50-এর মধ্যে পরীক্ষাটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলছে, এসিসি পেপারের না, এখানে যে সমস্ত যার আর কি 50-এর মধ্যে পরীক্ষা হবে, 50-এর মধ্যে পরীক্ষা হলে ঠিক কোশ্চেন প্যাটার্নটা এরকম হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 35-এর প্রত্যেকটাই, আর এখানে আমাদের এমসিকিউ টাইপের যেটা রয়েছে এমসিকিউয়ের, ঠিক আছে, এমসিকিউর 35টাই কিন্তু এমসিকিউ টাইপের আসে। তো এই হচ্ছে তথ্য যেটা ভিডিও মারফত তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমার মনে হলো যে পরীক্ষার সামনে এই তথ্যটা তোমাদের খুবই কার্যকরী হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।